ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা, পদ্মানাসিনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরের স্থল, হৃদয়ের কন্দল, মনের মণিকোঠা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্ত ভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে ইলাহিতে, যে মহান মুনিব আপনাকে আমাকে পবিত্র কোরআনুল কারীমের এই জান্নাতের বাগানে এমন একটি সময় কবুল করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না ঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অন্যায় নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক ইসলামের এই ক্রান্তি লাগনে যে মহান মুনিব আজকে আপনাকে আমাকে এ মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলুন, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সপ্তগুণ শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশ আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যুগে যুগে, কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, এবং এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি সময় আপনাদের সামনে কথা বলতে পারবো না, ইচ্ছা থাকলেও উপায় নাই। এজন্য সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। এজন্য যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে জান্নাতের এই বাগানে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্য দিয়ে হতে পারে কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা। আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মানবতার মহান মুক্তির সনদ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সম্পর্কে কিছু কথা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গোটা পৃথিবীর মানুষ যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, এমন কোন অন্যায় ছিল না যা মানুষ করত না। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, এমনকি নিজের মায়ের সঙ্গে জেনা করাকেও মানুষ অপরাধ মনে করত না। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা কুলক্ষণ মনে করত, অলক্ষণ মনে করত। এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে সেই কন্যা সন্তানকে জীবন্ত মরুভূমির মধ্যে কবর দিয়ে হত্যা করাকেও তারা অপরাধ মনে করত না। ঠিক সে সময় গোটা বিশ্ব মানবতাকে সঠিক পথ দেখানোর জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানবতাকে মুক্তির পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে একখানা পরশ পাথর নাজিল করলেন। সেই পরশ পাথরের নাম কি বলেন তো? এত আস্তে বললেন কেন? একটু জোরে বলেন। সেই পরশ পাথরের নাম কি? আল কোরআন। পরশ পাথর বলা হয় ওই পাথরকে যেই পাথরের কাছে লোহা আসলে লোহা নাকি সোনায় পরিণত হয়ে যায়।
আসলে বাস্তবে এই পৃথিবীতে কোনো পরশ পাথর নাই, এটা রূপকথার কল্প কাহিনী মাত্র। এই পৃথিবীতে যদি বাস্তবে কোনো পরশ পাথর থেকে থাকে তার নাম কোরআন, কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। ধরে বলেন সুবহানাল্লাহ। কেমন পরশ পাথর লক্ষ্য করুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা নাযিল করলেন এবং জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার কাছে এই কিতাবখানা অবতীর্ণ করলাম, কারণ হলো এই কিতাব দিয়ে যাতে করে আপনি অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হাত ধরে উঠায়া আলোর পথ তথা জান্নাতের পথে পরিচালিত করতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনার কাছে হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআন নাযিল করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম দিয়া বিশ্বনবী গোটা সমাজ থেকে কোরআনুল কারীমের আদলে নিয়ে আসলেন। ফলে কি হলো, যারা ছিল চোর তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী, যারা ছিল মানুষের রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎকারী তারাই হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদের আমানতদার। যেই মানুষগুলো কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, ওই মানুষগুলো কন্যা সন্তানকে মর্যাদার আসনে আসীন করতে শুরু করে দিল। লোক তৈরি হয়ে গেল হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। বিশ্ব নবী জানিয়ে দিলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ, আমার যুগ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই সোনালী যুগ তৈরি হয়েছিল আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনুল কারীম সম্পর্কে আমরা কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদের মাঝে দিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আমার পরে অনেক গুরুত্বপূর্ণ এবং যোগ্যতা সম্পন্ন মেহমান বৃন্দ আছেন, তারা আপনাদেরকে কোরআন থেকে কথা শোনাবেন ইনশাআল্লাহ। আমার দিন ভাইয়েরা, আমার হাতের মধ্যে যে কোরআনটা আপনারা দেখতে পাচ্ছেন, বলুন তো এই কোরআনুল কারীমের ওজন কতটুকু হবে? বলেন, একটু কথা বলেন। 300 গ্রাম? হ্যাঁ, ধরেন 250 গ্রাম, 300 গ্রাম, কি সর্বোচ্চ 500 গ্রাম ওজন হবে। এটাই কি কোরআনুল কারীমের আসল ওজন? এত আস্তে বললেন কেন? জোরে বলেন। এটাই কি কোরআনুল কারীমের আসল ওজন? কোরআনুল কারীমের ওজন কতটুকু আসেন আমরা কোরআন থেকেই জেনে নেই। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলছেন, ওগো আমার রাসূল, আমি আল্লাহ তাআলা যদি এই কোরআনুল কারীমকে একটা পাহাড়ের উপরে নাজিল করতাম, আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। বিশ্ব নবীকে আল্লাহ ডেকে বলছেন, নবীজি লাও যদি আনজালনা এই কোরআনুল কারীমকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে আপনি দেখতে পেতেন ওই পাহাড়টা পাথরের তৈরি পাহাড়, কঠিন শক্ত পাহাড়টাও ভেঙ্গে চুরে চুরমার হয়ে যেত। এই কোরআনুল কারীমের ওজন সে সহ্য করতে পারত না, এই কোরআনুল কারীমের ভার সে সহ্য করতে পারত না। এই কোরআনুল কারীম এত ওজন, এত ভার সম্পন্ন একটা কিতাব, ওই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা সেই পাহাড়ের উপরে নাজিল না করে এই কোরআনকে আমি আল্লাহ তাআলা মানুষের উপরে নাজিল করলাম, মানুষের কাছে নাজিল করলাম, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে মানুষগুলো এই কোরআনুল কারীম নিয়ে একটু গবেষণা করে, এই কোরআনুল কারীম নিয়ে একটু চিন্তা করে, ফিকির করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম,
আপনি দেখতেন পাহাড় ভেঙে চলে চুরমার হয়ে যেত। এই কোরআনের ভার সে সহ্য করতে পারত না। ওই কোরআনুল কারীম আমরা পেয়েছি, কিন্তু আমরা আজকের সেই কোরআনুল কারীমের ওজন না বোঝার কারণে, কোরআনুল কারীমের আসল ভার অনুভব না করার কারণে গোটা পৃথিবীতে আজকের মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। আমার ভাইরা ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আর যদি আজকে আমরা কোরআন বুঝতাম, কোরআন যদি আজকে মেনে নিতাম, কোরআনুল কারীমের আসল ওজন যদি আমরা বুঝতাম, আমাদের ভাগ্যে এই হতভাগ্য, এই দুর্ভাগা কপাল আমাদের থাকতো না, এই দুঃখ দুর্দশা আমাদের থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়ারা, এই কোরআনুল কারীম মানলে কি হবে একটুখানি লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমরা এই কোরআনকে মেনে নাও, তাহলে তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আজকের গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যারাই কোরআন মেনেছে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তারা হাসি মুখে ফাঁসির দড়ি বরণ করে, কিন্তু বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায় না। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনকে যারা মেনে নিয়েছে, আমার দিনী ভাইয়েরা, তারা বাতিলের কাছে মাথা নত করে না। প্রয়োজনে তারা জেল খাটে, প্রয়োজনে তারা জীবন দেয়, প্রয়োজনে তারা ফাঁসির মঞ্চে ধরে, তবুও ইসলাম বিদ্বেষী শক্তির কাছে মাথা নত করে না। এই কোরআনুল কারীম মানলে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, যদি আমরা এই কোরআন না মানি তাহলে কি হবে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোরআনুল কারীম যদি আমরা না মানি, এই কোরআনুল কারীমের বিধানগুলো, কোরআনুল কারীমের আয়াতগুলো, কোরআনুল কারীমের আল্লাহর দেওয়া নির্দেশগুলো যদি না মানি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা এই কোরআনুল কারীমের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও। এরকম পাবলিক আমাদের দেশে আছে না নেই? কোরআনুল কারীমের সহজ সহজ বিধানগুলো মানবে, কিন্তু যেই বিধান মানলে মার খাওয়া লাগে, যেই বিধান মানলে জেলে যাওয়া লাগে, যেই বিধান মানলে ফাঁসির কাছে ঝোলা লাগে, যেই বিধান মানলে রক্ত ঝরানো লাগে, যেই বিধান মানলে হামলা মামলার শিকার হওয়া লাগে, ওই বিধানগুলো মানবে না। অর্থাৎ শক্ত বিধানগুলো মানবে না, শুধু নরম নরম আমল করে জান্নাতে যেতে চায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, যদি তোমরা কোরআনুল কারীমের কিছু অংশ মানো আর কিছু অংশ যদি পরিত্যাগ করো, তাহলে কি হবে শোনো। দুনিয়ার জমিনে তোমরা হবে লাঞ্ছিত, অপমানিত। জিল্লাতির সাথে তোমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে রাখবেন, অপমানের সাথে বেইজ্জতির সাথে তোমাদেরকে দুনিয়ার জমিনে রাখবেন। আর মৃত্যুর পরে কঠিন আযাব তোমাদেরকে গ্রেফতার করে ফেলবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীম আপনাকে আমাকে মানতে হবে, পুরোপুরি না অর্ধেক? একটু জোরে বলেন, পুরোপুরি না অর্ধেক? আমার ভাইরা, আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় যখন মশারি টাঙ্গাই, কি জানেন? মশারি টাঙ্গাই মশার হাত থেকে বাঁচার জন্য। এখন ওই মশারির মধ্যে আপনি কি অর্ধেক শরীর মশারির মধ্যে রাখেন আর বাকিটা মশারির বাইরে রাখেন, নাকি পুরোটাই ঢোকায় দেন? কথা বলেন। এরপরে আপনি যখন খাইতে বসেন, পেটে যত সময় ক্ষুধা থাকে তত সময় খান, নাকি অর্ধেক খেয়ে রেখে দেন? হ্যাঁ, পুরোটাই খান। আপনি যখন পেশাব পায়খানা করেন, অর্ধেক করে রেখে দেন আর বাকিটা 3-4 ঘন্টা পরে করেন নাকি?
এরকম করে কেউ? পুরোটা করে কিনা? আমার তিনি ভাইরা, যেমন মশারির মধ্যে আপনি পুরোটাই ঢুকলেন, অর্ধেক না, ঠিক তেমনি করে আমার ভাইরা আপনি যেমন পেশাব পায়খানা করতে গেলেও পুরোটা করলেন, অর্ধেক না। এরপরে আপনি খাওয়ার জন্য বসে পুরোটা খাইলেন, অর্ধেক না। ঠিক তেমনি করে আল্লাহর কোরআন অর্ধেক মানার সুযোগ নাই, পুরোটাই মানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? পুরোটাই মানতে হবে, অর্ধেক মানলে হবে না। আমার তিনি ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার তিনি ভাইয়েরা, এই কোরআনুল কারীমটা এমন একটি কিতাব, আজকের যেহেতু এই কোরআনুল কারীম নিয়ে আয়োজন সাজানো হয়েছে, অনেক চমৎকার আয়োজন আপনারা সাজিয়েছেন এই কোরআনুল কারীমকে কেন্দ্র করে। আমার দিনী ভাইয়ের আজকের এই অনুষ্ঠানের জন্য কোরআন কেন্দ্রিক কিছু কথা বলছি, একটুখানি লক্ষ্য করেন। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র চুমা খেয়ে তাকে এর উপরে তুলে রাখার জন্য নাযিল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে আমার নবী বিশ্ব নবী আপনার উপরে নাযিল করেছি সত্য সহকারে। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আরো জোরে বলেন, কোনো ভুল আছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরে থাক, সন্দেহের অবকাশটুকুও নাই। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি, আমি এই কোরআন আপনার প্রতি নাযিল করলাম কেন শুনুন, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে এই কোরআনুল কারীম দিয়া আপনি মানুষের মাঝে বিচার ফায়সালা করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এ কোরআন শুধুমাত্র চুমাকে তাকের উপরে তুলে রাখার জন্য আল্লাহ নাযিল করেন নাই। এ কোরআন দিয়ে মসজিদে মিলাদ মাহফিল হবে শুধুমাত্র এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নাই। এ কোরআন দিয়ে শুধুমাত্র তারাবির নামাজে খতম তারাবি হবে এজন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেন নাই। কোরআন অবতীর্ণ করেছেন এ কোরআন দিয়ে অর্থ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআনের আইন দেয়া দেশ চলবে। আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়েরা, এই কোরআনুল কারীমের আইন দেয়া দেশ যদি চলে, গোটা সেক্টরে সব জায়গায় যদি কোরআন দেয়া দেশ চলে, আমার ভাইয়েরা, আমাদের দেশটা জান্নাতের বেরি মডেল হয়ে যাবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন গুম রাহাজানি ধর্ষণ চিন্তায় বদমাইশি কোনো কিছুই থাকবে না। গোটা সমাজটা সোনার বাংলা না, সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআনুল কারীমের মধ্যে আছে সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমন কোন মানব জীবনের অসুবিধা নাই, মানব জীবনের এমন কোন সমস্যা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সেটার সমাধান দেন নাই। যারা বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহু আকবার বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। বলেন আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো,
অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ধরে বলেন মারহাবা। সুতরাং আমরা যদি সব সমস্যার সমাধান পেতে চাই, আমাদের সকলকে মেনে নিতে হবে